আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাই, আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আমি ম্যাক্সিমাম সময় আপনাদেরকে কথা বলি আমাদের যেই বড়ই গাছ আছে, বড়ইর যে মূল রোগ কথা বলি। সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগ হলো মাকড়ের অ্যাটাক। মাকড় অ্যাটাক করে যদি পাতাগুলো এরকম বড়ে যায় বা হয়ে যায়, তাইলে কিন্তু আপনার গাছগুলো সেই ডালটাকে আর ঘুরে দাঁড়াবে না। তো আমি সবসময় বলি যে মাকড়ের অ্যাটাকের চেয়ে সবচেয়ে ভয়ঙ্কর হলো ওই যে কালো পিঁপড়া আছে। এই যে কালো পিঁপড়ার অ্যাটাকটা, এটা খুবই ভয়ঙ্কর এবং যে ডালটাকে ধরে সেটা কিন্তু শেষ করে দেয়। আর তার উদাহরণ হলো এই যে ডালটা দেখেন, যে ডালটা দেন, এই ডালটা আমি কিছুক্ষণ আগে এই গাছটা থেকেই এখান থেকে ভাঙছি, ওই যে ডালটা ছিঁড়ে ফেলছি। দেখেন ওরা কীভাবে এটা কিন্তু মাকড়ের অ্যাটাক না, এটা মূলত এই যে কালো পিঁপড়ায় তারা এই বর্ষায় আর কি আশ্রয়ের জায়গা, তাদের মূলত কোনো আশ্রয়ের জায়গা থাকে না, তখন তারা কি করে গাছের উপরে উঠে যায় এবং গাছের ভিতরে ডিম পাড়ে এবং পাতা ভুইটে ফেলায় এবং ওখানেই তারা আশ্রয় করে এবং এই যে ডিমগুলো পারতেছে এবং ডালের যে মাথাটা আছে এগুলো একেবারে পুরো ডালটাকেই নষ্ট করে ফেলছে। তো মাকড়ের জন্য আমরা ম্যাক্সিমাম সময় মাকড়ের ঔষধ স্প্রে করে থাকি, কিন্তু দেখা যায় কি গাছ ফ্রেশ হয় না, ওই সেম গাছের বটার কাজটা থেকে যায়। সো এই কারণে আমাদের করণীয় যেটা সেটা হলো এই পিঁপড়াটা কিন্তু বার্টিমেক আমরা স্প্রে করি, বার্টিমেক মাকড়নাশক এর ক্ষেত্রে বা সালফার স্প্রে করি, সেক্ষেত্রে কিন্তু এটা দমন হয় না। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই যে গাছের গোড়াটা আছে দেখেন, এই গাছের গোড়া থেকে একেবারে মাথা পর্যন্ত স্প্রে করতে হবে, কেননা ওরা এখান থেকে দিনে এখানে থাকে, এরপরে এখান থেকে কিন্তু গাছের আস্তে 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 করে উপরে চলে যায় এবং এক একটা ডাল বাই ডাল ওরা বাসা বেঁধে ওখানে আশ্রয় নেয়। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে দেখেন, এই যে এটাকে দেখেন, ওরা কিন্তু নিচের দিক নামতেছে। শুকনো সময় ওরা নিচে থাকে, বর্ষা যখন আয় তখন ওই গাছের উপরে চলে যায়। আমাদের যেটা করতে হবে সেটা হলো প্রতি লিটারে, এখন যেহেতু ফুল আসে নাই, 1.5 অথবা 2 মিলি হারে সাইফারমেথিন গ্রুপের রেলোথিন বা নাইট্রো যে কোনো একটা আপনারা প্রতি পার লিটারে 2 অথবা 1.5 মিলি করে মিশিয়ে স্প্রে করে দেবেন এবং সাথে আপনারা একটা ছত্রাকনাশক রাখবেন। গাছের গোড়া এবং গাছের ডগা ডগা সব জায়গা ভালো করে ভিজিয়ে দেবেন। ইনশাল্লাহ আপনার এই বড়া রোগ থেকে একেবারে মুক্ত হয়ে যাবেন। আর যদি মনে করেন যে না, আমার গাছে জেনুইন মাকড় আছে, তারপরে আমার গাছে এই পোকো আছে, পিঁপড়াটাও আছে, সেক্ষেত্রে আপনারা করবেন বার্টিমেক লিটারে 1 ml হারে এবং সাইফারমেথিন গ্রুপের যে কোনো একটা কীটনাশক লিটারে 1, রেলোথিন হোক বা নাইট্রো হোক, এবং আপনারা থিওবিট অথবা কুম্বোলাক্স সালফার যেটা আছে সেটা লিটারে 2 গ্রাম এবং এর সাথে একটা ছত্রাকনাশক নেবেন হাইপোয়ারি, যেটা হলো নাবারা অথবা মিস্টার টপ, সিনজেন্টা গ্রুপের মিস্টার টপ, এটা পার লিটারে 1 ml। তো এইগুলো মিক্স করে যদি আপনারা সমস্ত পিঠের ড্রাম নিয়ে যে গাছটা আপনারা দেখবেন সমস্যা আছে, সেই গাছটা যদি আপনারা সেই ডালটা স্প্রে করে দেন, দেখবেন ঠিক হয়ে যাবে। কেননা এখন ফুলের সময়, এই তো হাইপোয়ের ওষুধ যদি আপনারা সম্পূর্ণ গাছ স্প্রে করেন, সেক্ষেত্রে দেখা যায় পাতাগুলো ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, অনেক চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যে গাছটাতে যে ডালটাতে আপনি করছেন, কারণ আপনার ওই ডালটাতে ফুল তো এমনও আসবে না, আর আসার চেয়ে আপনার রোগটাকে প্রতিরোধ করাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কারো কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।